যখন সে হঠাৎ অদৃশ্য হলো, প্রথম দিন হঠাৎ নিস্তব্ধতা। দিনটা ছিল একেবারে স্বাভাবিক রোদ, চায়ের কাপ, ফেসবুক চেক আর শেষ কথোপকথন, মৃদু হাসি। কিন্তু হঠাৎ করে এক অদৃশ্য হাত সবকিছু থামিয়ে দিল। ফোন নিস্তব্ধ, মেসেজ অনুত্তর, আর কোনো ব্যাখ্যা নেই। মেয়েটির মনে প্রথম এক অনুভূতি এলো, তা হলো হতবুদ্ধি ও নিস্তব্ধতা। সন্ধ্যার আলো যেমন ধীরে ধীরে মিলিয়ে যায়, তেমনি তার হৃদয়ও অনুভব করতে লাগলো একটা শূন্যতার জন্ম নিয়েছে, যা খুব অচেনা। প্রতিটি মুহূর্ত যেন এক নিঃশব্দে তার উপর চাপ দিচ্ছে। নিঃশ্বাসটা এক ধরনের সংগ্রাম হয়ে উঠেছে। দিন 2 থেকে 5, প্রশ্নের ঝড় ও আত্মসমালোচনা। মনের ভিতর এক অদৃশ্য ঝড় শুরু হয়েছে। ফোন বারবার চেক করা, মেসেজের রিপ্লাই খোঁজা, বারবার স্মৃতিগুলো পুনঃচিন্তা করা, এগুলো এখন তার নতুন রুটিন। প্রতিটি মুহূর্তে প্রশ্ন জন্ম নেয়, আমি কি কোনো ভুল করেছিলাম? আমি কি যথেষ্ট ছিলাম? নাকি সে কখনোই সত্যি করে আমার ছিল না? প্রশ্নগুলো তার মাথা ও হৃদয়কে এক অদৃশ্য কাঁটার মতো ছিঁড়ে দিচ্ছে। ঘুম আসে না, খিদে আসে না, কথা বলতে ইচ্ছা নেই। সে নিজেকে ছোট মনে করতে শুরু করেছে, যেন তার অস্তিত্বের মধ্যে কিছু একটা ত্রুটি রয়েছে। দিন 6 থেকে 10, স্বপ্নের ভাঙ্গন ও অস্বীকার। এই সময়টা সবচেয়ে কঠিন। সে বারবার পুরনো চ্যাট ও ছবি দেখে। প্রতিটি ছবি যেন ক্ষণিকের জন্য তাকে ফিরিয়ে আনে সেই ভালোবাসার দিনে, কিন্তু তারপর আবার ছেড়ে ফেলে। মনে হয় কিছু বোঝাবুঝি হয়েছে, হয়তো সে ফিরে আসবে। কিন্তু প্রতিটি দিনেই তাকে শেখাচ্ছে, কেউ যদি ব্যাখ্যা ছাড়া চলে যায়, তার জন্য অপেক্ষা মানে নিজের জীবনের ক্ষতি করা। স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, কিন্তু মেয়েটি কখনোই অস্বীকার করতে চায় না। কিভাবে সে তার এতটা কাছে ছিল। দিন 11 থেকে 15, রাগ ও ক্ষোভের অগ্নি। কান্না ধীরে ধীরে রাগের রূপ নেয়। হৃদয় বোঝে, যে মানুষ ভালোবাসার দাবি করেছিল, সে কি এত কাপুরুষ যে একটি শব্দও বলতে পারলো না? রাগের আগুন দম বন্ধ করে দেয়, প্রতিটি স্মৃতি কাটা হয়ে দাঁড়ায়। সে ভাবতে শুরু করে, যদি সে সত্যি ভালোবাসতো, সে কি কখনো নিঃশব্দে চলে যেত? ভালোবাসা আর প্রতীক্ষার জায়গা এখন দখল করে নিয়েছে ক্ষোভ ও অপমান। দিন 16 থেকে 20, নিজেকে হারানোর ভয়। এই সময় সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি আসে নিজের প্রতি অবিশ্বাস। মনে হয়, আমার কি যথেষ্ট কিছু ছিল না যে সে থাকতে পারত? প্রতিটি হাসি হারাতে থাকে, রাতের ঘুম আসে না, দিনের আলো যেন তার উপর চাপ দিচ্ছে। নিজের ভিতরে শক্তি ক্ষয়ে যেতে থাকে। সে চারপাশ থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করে। স্মৃতির ভারে সে নিজেকে হারাতে বসে, এবং এটাই হয় সবচেয়ে বেদনাদায়ক, নিজেকে হারানো। অন্য কারো জন্য নয়, বরং অজানা ব্যাখ্যার জন্য। দিন 21 থেকে 25, অন্তর্দৃষ্টি ও কঠিন সত্য। ধীরে ধীরে মেয়েটি উপলব্ধি করতে শুরু করে, যে মানুষ ব্যাখ্যা ছাড়াই হারিয়ে যেতে পারে, তার ভালোবাসা ছিল শর্ত সাপেক্ষে, ভুয়া বা ভীতু। এখন সে বুঝতে পারে, তার কষ্টই তার শক্তি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অশ্রু তাকে শেখাচ্ছে, যে মানুষ সত্যিকারে ভালোবাসে, সে কিভাবে নিঃশব্দে চলে যায়। মনের ভিতরে জন্ম নেয় এক গভীর অন্তঃশক্তি। যে ব্যাখ্যা পাওয়া যায় না, তাকে ধরে রাখার চেষ্টা মানে নিজের অস্তিত্বকে হুমকিতে ফেলা। দিন 26 থেকে 30, পুনর্জন্ম ও শক্তির জন্ম। শেষের দিকে মেয়েটি ধীরে ধীরে নিজের ভিতরে শক্তি আবিষ্কার করে। কষ্টকে সে আবার লুকায় না, ভুল বোঝাবুঝি আর ব্যর্থ আশা তাকে ছুঁতে পারে না। তার হৃদয় আরো দ্রুত, আরো শক্তিশালী হয়ে ওঠে। এখন সে জানে, ভালোবাসা মানে কারো পিছনের জীবন থামানো নয়, ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, বরং নিজের জন্য নিজেকে ফিরিয়ে পাওয়া। তার চোখে এক নতুন আলো জ্বলে। অতীতের ব্যথা, নিশ্চয়তা, অদৃশ্য হওয়া সবকিছু তাকে শক্তিশালী করছে। সে বুঝতে পেরেছে,
যে মানুষ ছেড়ে চলে গেছে তার জন্য কান্না নয়, নিজের জীবনের মুক্তির প্রয়োজন। এই পুনর্জন্ম তাকে জীবনের সাথে সামঞ্জস্য করতে শেখায় না, বরং এক সত্যিকারের স্বাধীনতা দেয়। হৃদয়ের ভিতরে শান্তি, আত্মসম্মান এবং নিজের শক্তি এর চূড়ান্ত উপলব্ধি। এখন সে দাঁড়িয়ে আছে অতীতের ছায়ার পিছনে ফেলে। নতুন আলোর দিকে তাকিয়ে, আর এই নতুন আলোয় তার জীবনকে দেবে এক নতুন অধ্যায়, যেখানে সে আর কারো অদৃশ্য হাওয়া হারানো নয়। তার ভালোবাসা, তার আশা, তার জীবন সবই এখন তার নিজের নিয়ন্ত্রণে।